আমার ভাইয়েরা, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। পাপ তো হতেই পারে, গুনাহ তো হতেই পারে। একজন মহিলা সাহাবী, বিবাহিত একজন মহিলা ছিলেন। হঠাৎ করে তিনি জেনার মতো একটা জঘন্য কাজে জড়িয়ে পড়েছেন। কেউ তার সাক্ষী নাই। জেনার শাস্তি দেওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন হলো কয়জন বলুন? 4 জন। বলেন কয়জন? 4 জন। কিন্তু তার কোনো সাক্ষী ছিল না। কিন্তু মহিলা এরপরেই অনুতপ্ত হলেন, অনুশোচনা প্রকাশ করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এক পর্যায়ে তিনি শাস্তি নেবার জন্য তিনি আদালতের শরণাপন্ন হলেন। আদালতের বিচারপতি কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো, কারণ আপনি আমার সাক্ষীর ব্যাপারে হয়তো বলতে চান। সাক্ষীর প্রয়োজন না, আমি তো নিজেই রাজসাক্ষী। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবী জিনা যে হয়েছে, জেনার ফলে পেটে কোনো সন্তান আসছে নাকি? না হুজুর। হ্যাঁ হুজুর সন্তান চলে আসছে। রাসূল বললেন, সন্তান যদি এসে থাকে তোমার উপরে কোনো হদ, কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, সন্তান ডেলিভারি হওয়ার পর তুমি আমার কাছে আসো। মহিলা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর এতদিন বাঁচবো তার গ্যারান্টি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে চলে যাও। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, সন্তানটা জীবিত না মৃত রেখে এসেছে বাড়িতে? হুজুর সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাওলাইনি কামিলাইন, কোনো কথা নাই, দুধ তোমাকে পান করাতে হবে বাচ্চাকে। সন্তানের হক তোমার স্তনে রয়েছে, যাও। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ সময় আমি যদি এই শাস্তি না নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হই, কিয়ামতের দিন আমাকে জিনাকারের কাতারে দাঁড় হতে হবে। কি চিন্তা! এই চিন্তাটা ওই বান্দির মধ্যে ঢুকায় দিয়েছেন তিনি আমার কে। আমাদের সব চিন্তার আগে আগে চিন্তা আনতে হবে দুনিয়ার না আখিরাতের। কিসের চিন্তা বলেন? মানুষ ভালো হবে কিসের চিন্তা দিয়া? কিসের চিন্তা দিয়া? আখিরাতের চিন্তা দিয়ে মানুষ ভালো হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, যাও মহিলা, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুন, যাও চলে যাও। মহিলা চলে গেলেন। আবার দ্বিতীয়বারের মতো সন্তানকে 6 মাসের মতো দুধ খাওয়ালেন, অন্য খাবারের অভ্যাস গড়ে দিলেন, টোটালি দুধ বন্ধ করে দিলেন। এবার সন্তানকে তৃতীয়বারের মতো কোলের মধ্যে করে নিয়ে এসে বলছে, হুজুর 6 মাস বয়স হয়েছে, সন্তানটার আর দুধ পান করে না, অন্য খাবার খেয়েও বাঁচতে পারবে, দয়া করে আর আমাকে আজকে ফেরত দিবেন না। এই যে সন্তান আমি নিয়ে এসেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন, কারণ কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। সঙ্গে সঙ্গে রাসূল হাত আগায়া দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার হাতে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করবে আমি রাসূল, আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। একজন সাহাবীর করে রাসূল সন্তানকে তুলে দিলেন। মহিলাকে নিয়ে যাওয়া হলো, বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে সাহাবীরা পাথর মারা শুরু করলেন। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, এই পাথর মারার অর্ডার, এই যে জিনার শাস্তিটা এটা দিয়ে দিয়েছেন তিনি আমার কে। ওই আসামি নবীর কাছে হাজির হয়েছে। ওই আসামি ধরার জন্য কোনো পুলিশ লাগলো না, কোনো থানা লাগলো না, কোনো জেলখানা লাগলো না, কিচ্ছু লাগলো না। আসামি নিজে বিচারপতির সামনে হাজির হয়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই মহিলা শেষ পর্যন্ত আল্লাহর আইনকে শ্রদ্ধার চোখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির কাছে এসে সাইয়েদনা আলী বলছেন, হুজুর যখন পাথর মারি ওই মহিলার রক্ত এসে আমার গায়ে লাগলো, নাপাক রক্ত। আমার নবীজি বললেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার সেই মহিলা সাহাবীর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বলছেন, আলী তুমি যা বলেছো আর বলতে চাও না, জানাজার আয়োজন করো। আজকে ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম।
আমার নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করে সাহাবে কিরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আজকে যে মহিলার জানাজা আমরা সম্পন্ন করলাম, এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিতে। তওবা, তওবার দরজা আছে না নাই বলেন? যা করেছি, আজকের থেকে আর কোনো হারাম কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ।